আহারে কালাচান। দেখো ভাই, আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছো এর নাম হচ্ছে অলংকার। আর আজকের ভিডিও এই অলংকার নিয়ে। এই ফালতু কথা বলার জায়গা পান না। কিবরিয়া কখনো ফালতু কথা বলে না, সো রেডি হও। এই যে অলংকার যেটা হচ্ছে শরীরে পড়ে, তবে আজকে যে অলংকার নিয়ে আমি ভিডিও বানাবো সেই অলংকার হচ্ছে ইউটিউবে নাচা বেচা করে। অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট। পুলিশ কি দেশে এই প্রথমবার মিউজিক ভিডিও লেডি সুপারস্টার কে নিয়ে ভিডিও শুরু করা হচ্ছে। চল খেলা শুরু করি। ডিপজল ভাই সবসময় খেলতে মন চায়, তাই না? এটা একটা নরমাল ভিডিও রে ভাই। হাসি ঠাট্টা বাদ দিয়ে চলো এনাকে মানে গুরু রোস্টারে আজকে মজা বাবা ভিডিও করি শুরু। তো নয় যেন আগুনের গোলা। অনেকেই তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে হাতে লাঠি সুটা নিয়ে বসে পড়ছেন আমাকে পিটাবেন বইলা। আরে ভাই, ভিডিও করলে তো সেটা রোস্ট হয়ে যায় না? আগে দেখাও তারপরে জিগাও তোমাদের আপা কেমন আছে। আমি তো সবসময় অনেক ভালো থাকি। দাঁড়ান, মন খারাপ করার একটা ব্যবস্থা করে দিতেছি। শুনলাম হিরো আলম নাকি আপনাকে কুপ্রস্তাব দিয়েছিল। আমি বেশ কিছু কুপ্রস্তাব পেয়েছি, কিন্তু আপনি তো অন্যের লাগে পরেশানিতে আছেন, তাই না? তোমার লাগে দিলটা পরেশান। আচ্ছা, বুঝতে পারছি। তবে একটা কথা বলেন তো, এই যে আপনার নামটা অলংকার, আপনি আসলে ব্যক্তিগত জীবনে কার অলংকার? আমি তো জনগণের অলংকার। জনগণের ভিতরে তো আমিও পড়ি, তাহলে এই অলংকার শুধু আমার। মার খাতে খাতে অভ্যাস হয়ে গেছে, তাই না? মোশাররফ ভাই কি ঠান্ডা মাথায় আমার থ্রেড দিলেন নাকি? দেখো মোশাররফ ভাই উল্টা পাল্টা থ্রেডে আমার কিছু যায় আসে না, তবে আমরা মূল আলোচনায় ফিরি। মানে এতক্ষণে আমি যাকে নিয়ে আলোচনা করতেছিলাম, হয়তো অনেকে এনাকে চেনেন না, আবার অনেকে এনার সম্পর্কে অনেক বেশি কিছু জানেন না। ও স্যার, আমি জানি না স্যার। আমি জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে যতগুলো বিগ বাজেটের মিউজিক ভিডিও করা হয় তার মধ্যে 90% নায়িকা হিসেবে কাস্ট করা হয় অলংকার চৌধুরীকে। আরে বোন, আমি এমনিই কালা, তোর গান শুনে আমার নিজের আরো কাইল্লা মনে হইতেছে। কি কবি রানিং এ ক তোমার লাগে দিলটা পরেশান। যাক, অলংকার চৌধুরীর মতো মাইয়া আমার লাইগা পেরেশান, এই জীবনে আর কি লাগে আমার। এটা আলোচনা করতেছিলাম, দেশের বড় বড় বিগ বাজেটের যেগুলো মিউজিক ভিডিও তার মধ্যে 90% নায়িকা হিসেবে কাজ করেছেন আমাদের এই অলংকার চৌধুরী। সেগুলোর মধ্যে অন্যতম একটা বড় বাজেটের মিউজিক ভিডিও হচ্ছে পাগলা পাগলি। অলংকার চৌধুরীর অলংকার পড়ানো ছাড়া এই প্রজেক্টে অভিনয় করাইছে, চিন্তা করা যায়। এইটা তো গেল ভাইরাল প্রজেক্ট। তবে যে অনামিকা ঐশীর কথা মনে আছে, কিছুদিন আগে প্রিন্স মামুনের সাথে কট খাইলো, সেই অনামিকা ঐশীর প্রাক্তনকে আবার দেখলাম যে এই অলংকার চৌধুরীর সাথে নতুন একটা মিউজিক ভিডিও বের করেছে। পারফরম্যান্স দেখে আগুন লাগছে আমার মনে। আমি কইরা রাখমু তোরে ভালোবাসমু খুব, আমার কি সুন্দর রাজ্যের বানামু তোরে রাজরানী। এই বেটা টিকটকার বিয়ে করছে আগে ওইটারে সামলা, যার তার লগে লিংক ভাইরাল হয়ে যাইতেছে। আজব দুনিয়া মাইরে, নিজের বউরে কন্ট্রোল করতে পারে না, আসছে আমার অলংকার রে আবার নিজের রাজরানী বানাইতে। আচ্ছা, যদি কখনো এমন প্রস্তাব আসে যে রোস্টার কিবরি আপনাকে বিবাহ করতে চায়, তাহলে আপনি কি বলবেন? এ দেই খালি আসে। আচ্ছা, বুঝতে পারছি, এই টপিক বাদ। এ ভাই ফালতু কথা বলেন না তো। এবার কাজের কথা আসি। অলংকার চৌধুরী, যিনি বরাবরই আমার একজন পছন্দের মানুষ। আরে ভাই থামেন, কারণ আছে। তিনি একাধারে একজন সিনেমার আর্টিস্ট, নাটকের আর্টিস্ট, আবার মিউজিক ভিডিও যেটা করে ওইটাই একদম সুপারহিট, সাথে আবার টিকটকও কিন্তু করে টুকিটাকি। অসংখ্য নাটকের স্ক্রিপ্ট করেছেন, আবার শুনলাম মাঝে মধ্যে টুকিটাকি গানও নাকি করেন। ধরে দিল কেউ অল্প যাওয়াতে। এত সুন্দর কোকিলের মতো কণ্ঠ অলংকার চৌধুরী কি খেয়ে বানালো জানতে ইচ্ছা করতেছে। অলংকার চৌধুরী 2 দিন ধরে ডিম খায়। ডিম খাইলে কণ্ঠ এত সুন্দর হয়, আগে জানা ছিল না। যেটা বলছিলাম, এই অলংকার চৌধুরী 2022 সালে মোশাররফ করিমের সাথে মুখ সিনেমায় অভিনয় করেছিলেন। আবার শুনলাম মাঝে মধ্যে তিনি টিকটকে খুবই অ্যাক্টিভ। এইটুকু একটা মেয়ে নাটকে অভিনয় করে, নাটকের স্ক্রিপ্ট করে, সিনেমাতে অভিনয় করে, মিউজিক ভিডিও যেটা করে ওইটাই সুপারহিট, টিকটক করে, আবার দেখতেও মাশাআল্লাহ। আসল কথা উনি দেখতে সুন্দর, তো তাই আমার ভালো লাগে, তাই ওনারে নিয়ে ভিডিও করলাম। আর এই জন্যই মনে করেন যে আমি একজন রোস্টার হিসেবে আজকের ভিডিওতে ওনাকে নিয়ে খুব ভালো ভালো কথা বললাম, বুঝতে পারছেন? তুমি এটা কি বললা? মোশাররফ ভাই, আমি তো ঠিকই বলছি। কেউ যদি খারাপ কিছু করে উল্টা পাল্টা, ওইটা নিয়ে আমি ভিডিও বানাইতে পারি, আপনারা বাহবা দেবেন। কেউ ভালো কিছু করলে ওইটা নিয়ে ভিডিও বানাইতে পারবো না। পিটান ভাই, তবে তার আগে আপনারা অডিয়েন্সদেরকে বলেন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে বলেন। মুই চাল ভাজা খাইতেছি, শেষ করে দিলে এরপর তোমার চাল ভাজা আজকে খাওয়া শেষ হবে না, আমার চ্যানেলটাও কেউ সাবস্ক্রাইব করবে না। ধর বেটা, ভিডিও এই করব না। সরি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।